গুড মর্নিং বন্ধুরা, আজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখন আমি যাচ্ছি বাজারে, দেখতে থাকো তারপরে কি করি না করি সারাদিন। বাজারে এসে আমার কিছু সবজি নেওয়ার ছিল, অল্প কিছু সবজি আমি নিয়েছি, নিয়ে এই যে মাছের দোকানে এসেছি। অল্প কিছু মাছ আমি নিয়েছি, নিয়ে ওই দাদাকে বললাম আপনি একটুখানি কেটে দিন। মাছটা ওজন করে দাদা রেখে দিয়েছে ঠিকই, কিন্তু কাটার সময় আর ওনার হলো না, কেননা একটার পর একটা কাস্টমার এসেই যাচ্ছে। সেই জন্য আমি বললাম আমাকে তাহলে মাছটা আপনি প্যাক করে দিন, আমি বাড়িতে গিয়ে না হয় কেটে নেব। আর এদিকে দেখো কই মাছগুলো কেমন লাফাচ্ছে। যাই হোক, আমি মাছটা নিয়ে নিয়েছি, যাই বাড়িতে গিয়ে নাই মাছগুলো কেটেই নেব। আর এদিকে দেখো সবজি, রং বেরঙের সব সবজি দেখতে কি ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে। আর আমি বাজারে আসলে না আমার মনে হয় এই দেখো বন্ধুরা কি কি বাজার করে এনেছি। ঝিঙে, উচ্ছে, আলু, পেঁয়াজ, বেগুন, একটা চাল কুমড়ো, আর এই যে বাটা মাছ। মাছগুলো কাটতে হবে এখন, তারপর তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি। মাছগুলো নিয়ে আমি রান্নাঘরেই বসে গেছি কাটতে, কেননা কলপাড়ে গিয়ে বসলে পরে কাকের খুব উৎপাত। আমি বেশিরভাগ মাছটা বাজার থেকে কেটেই নিয়ে আসি, এবার কলপাড়ে গিয়ে বসে ধুয়ে নিয়ে ঘরে ঢুকে যাই। তো আজকে মাছগুলো যেহেতু কেটে আনা হলো না, তো আমি ঘরেই বসে গেলাম কাটতে। কাটা হয়ে গেলে কলপাড়ে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব। বেসিনের থেকে কলপাড়ে বসে গামলা ভর্তি ভর্তি জল থাকে, ওখানেই আমার ধুতে বেশি সুবিধা হয়। এদিকে দেখো মাছটা কীরকম স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছে। আগে উনুনের ছাই দিয়ে মাছ কাটা হতো, মাছ কাটা তাড়াতাড়ি হয়েও যেত। এখন কোথায় উনুন আর কোথায় ছাই, একটু সময় লাগবে কাটতে, এই যা। তো দেখো আমি মাছগুলো কেমন করে কেটে নিয়েছি। এইভাবেই এক এক করে আমি সব মাছগুলো কেটে নেব। এবার মাছগুলো কাটা হয়ে গেলে এগুলো ধুয়ে তারপরে আবার একটু টিফিন করতে হবে। আমি আমার জন্য একটু রুটি করে নেব, আর ছেলের জন্য পাউরুটি এনে রেখেছি, ওটা ডিম দিয়ে ওকে করে দেবো টোস্ট। এইখানে দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, আমি রুটি করে নিলাম, করে টিফিন করে নিয়েছি। এবার ওরটা করতে শুরু করলাম, ওর টিফিনটা করে দিয়ে তারপরে রান্না বান্না করব। ও আবার সকালে টিফিনটা একটু বেলা করেই করে, সকালে যেন ওর খিদেই থাকে না, খেতেই চায় না। দেখো পাউরুটিটা আমি একটা গোটা পাউরুটি কেটে 4টে টুকরো করে নিয়েছি। আর এই পেছনটা দেখো পোড়া থাকে বলে ও খায় না, ওই জন্য পেছনটা কেটে বাদ দিয়ে দিয়েছি। হয়ে গেছে ওর টিফিনটা, এবার ওকে দিয়ে দেবো, দিয়ে তারপরে আবার রান্না শুরু করব। এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো তো ধুয়েই রেখেছিলাম, নুন হলুদও মাখিয়ে রেখেছি। এবার মাছগুলো ভেজে নেব আগে।
মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, দেখো আমি উল্টিয়ে দিচ্ছি। এগুলো ভেজে উঠিয়ে নিলাম, এবার পরেও আর একবার ভেজে নিলেই হয়ে যাবে আমার। বাকি মাছগুলো এবার ভেজে তুলে নেব। আর এদিকে দেখো আমি বেগুন আর আলু কেটে নিয়েছি, আর এই যে বড়ি, এই বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা একটু হালকা পাতলা ঝোল করো। মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখো সব তুলে নিয়েছি। এবার বড়িটা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। বড়িটাও ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি আমি। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। আর বেগুন আর আলু আমি একসাথে দেবো না, আলুটা আগে দিয়ে দেবো, কেননা বেগুনটা তো গলে যাবে তাড়াতাড়ি, সেই জন্য আলুটা দিয়ে আগে খানিকক্ষণ ভেজে নেব, তারপর বেগুনটা দেবো ওর মধ্যে। দেখতে পাচ্ছ বেগুনটা দিয়ে দিলাম আমি। এটা একটু ভাজা ভাজা হলে তারপরে নুন হলুদ দেবো। দেখো বেগুনটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা একটু শক্ত আছে, বাকি রান্নাটুকু হতে হতে আলুটাও গলে যাবে। তো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি জিরের গুঁড়ো জলের সাথে মিশিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চেরা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি, আমি আর কোনো বাটাবাটির ঝামেলা করিনি আজকে। তো যে মশলাটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু জিরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জিরের গুঁড়ো জল দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে না মশলা সেরকম খুব একটা কষাতে হয় না। দেখো কষা হয়ে গেছে আমার, এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে টকবক করে, এবার বড়িটা দেবো এর মধ্যে। এদিকে আলুটা আর হালকা সেদ্ধ হওয়া বাকি আছে, এর মধ্যে আমি মাছ দিয়ে দেব। মাছটা যখন ফুটবে সঙ্গে আলুটাও বাকিটুকু গলে যাবে। দেখো বন্ধুরা মাছের ঝোল আমার হয়েই গেছে। আর এইদিকে এই যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করবো। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, হালকা পাতলা মাছের ঝোল। এদিকে ঘরের লোক খেতে বসে গেছে, ওর আজকে একটু তাড়া আছে, ওকে আমি এখন খেতে দিয়ে দেবো। দিয়ে এই পাশে দেখো কড়াই বসে।
এদিকে দেখো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, আমি মাছের মাথাটুকু দিয়ে দিলাম। এটা আগে ভালো করে ভেজে তুলে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। আজকে দেখো দুটো রান্নাই আমার হালকার মধ্যে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর এবার একটু জিরের গুঁড়ো দেবো। ব্যাস এইটুকুই মশলা। তেল ছেড়ে দিয়েছে, চাল কুমড়োটা আমার রেডি, এবার নামিয়ে নেব। আর এই যে চাল কুমড়ো, আজকের মেনু এটাই। হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা রান্নাঘরের কী অবস্থা, আমি আজকে একেবারে বাজার বসিয়ে নিয়েছি। তো রান্না হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব গুছাবো। যেহেতু তোর বাবা খেয়ে দিয়ে গেল, একটু তাড়াহুড়ো করতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে আজকে। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার রান্নাঘর পরিষ্কার করা। এবারে আমি ঘরগুলো মুছে স্নান করতে যাব। চলে এসেছি, এই যে বসে গেছি খেতে। তোর বাবা তো আজকে আগেই খেয়ে দিয়ে চলে গেছে, আর ছেলে গেল একটু কলেজের দিকে, সেই জন্য আজকে একাই খেতে হবে, কিছু করার নেই। তো একাই বসেছি। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।